নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহ অর্থাৎ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জীবনে অপ্রত্যাশিত ওঠানামা এবং মানসিক চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই আপনার মানসিক শক্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। অর্থনৈতিক ক্ষেত্রে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগে শুভ সম্ভাবনা রয়েছে, যা আপনার ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতায় সাহায্য করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে এবং এটি আপনার ক্যারিয়ারে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, তবে মানসিক ভারসাম্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিতভাবে জানি কন্যা রাশির সপ্তাহের সামগ্রিক অবস্থা, অর্থনীতি, পরিবার, কর্মজীবন, মানসিক অবস্থা এবং সাফল্যের উপায়। তো প্রথমত এই সপ্তাহের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করব। এই সপ্তাহে কন্যা রাশির জন্য বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এমন পরিবর্তন হতে পারে যা পূর্বে আপনার চিন্তা ভাবনায় ছিল না এবং এটি আপনার মানসিক ভারসাম্যকে নাড়া দিতে পারে। জীবনের এই ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি কখনো কখনো উদ্বেগ বা অনিশ্চয়তা তৈরি করতে পারে। পরিস্থিতি যেভাবে এগোবে তা পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে না থাকলেও নিজের মনকে স্থিতিশীল রাখার মাধ্যমে আপনি পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। নেতিবাচক চিন্তা বা আতঙ্কজনক অবস্থার প্রভাবে নিজেকে ঘিরে রাখলে মানসিক চাপ বৃদ্ধি পাবে, তাই আপনার উচিত ইতিবাচক মনোভাব বজায় রাখা, আত্মবিশ্বাস ধরে রাখা এবং মনকে শান্ত রাখতে চেষ্টা করা। এই সময় ছোট ছোট পদক্ষেপ এবং পরিকল্পিত কার্যক্রম বড় প্রভাব ফেলতে পারে। জীবনের অপ্রত্যাশিত পরিবর্তন আপনাকে নতুন অভিজ্ঞতা শিখাবে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী হতে সাহায্য করবে। মানসিক ভারসাম্য বজায় রাখা এবং ধৈর্য ধরা এই সময়ের প্রধান চাবিকাঠি। সপ্তাহের সামগ্রিক অবস্থা বলছে যে পরিবর্তনের মুখোমুখি হতে হবে সচেতনভাবে ও ইতিবাচক মনোভাব সহকারে। জীবনের ওঠানামা মোকাবেলা করতে আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক দৃঢ়তা বজায় রাখলে আপনি এই সপ্তাহের সব চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করতে পারবেন। আর্থিক অবস্থা এবং বিনিয়োগ যদি আমরা দেখি, তো অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহটি কন্যা রাশির জন্য গুরুত্বপূর্ণ। শনিদেব আপনার চন্দ্র রাশির সপ্তম ঘরে অবস্থান করছেন, যা বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগের শুভ। এটি এমন একটি সময় যেখানে আপনি বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা পেতে পারেন। ভাড়া বা সম্পত্তি থেকে অতিরিক্ত আয়ের সুযোগও রয়েছে, তবে এই সুবিধা নিতে হলে আগে পরিকল্পনা করা অপরিহার্য। বিনিয়োগ করার আগে সমস্ত দিক বিবেচনা করুন। বাজেট এবং ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন। অল্প বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যয় পরিকল্পনা সম্পর্কিত সতর্কতা জরুরি। ব্যক্তিগত খরচ ও নিয়ন্ত্রণে রাখা এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকা সমগ্র সপ্তাহে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই সপ্তাহে কন্যা রাশির জাতকরা সঠিক পরিকল্পনা ও ধৈর্য অনুসরণ করলে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ এবং অর্থনৈতিক সিদ্ধান্ত থেকে বড় সুবিধা পাবেন। পরিবার এবং ব্যক্তিগত জীবন কেমন যাবে? হ্যাঁ, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে অন্ধবিশ্বাস এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতুদেবের দ্বাদশ ঘরে অবস্থানের কারণে পরিবারের কারোর উপরে অন্ধভাবে বিশ্বাস করলে সমস্যা সৃষ্টি হতে পারে। গোপন তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা আবশ্যক। পারিবারিক শান্তি বজায় রাখতে আত্মসংযম প্রয়োজন। আবেগ নিয়ন্ত্রণে রাখা, বোঝাপড়া বজায় রাখা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে খোলামেলা যোগাযোগ সম্পর্ক সুস্থ রাখবে। এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো এবং তাদের চাহিদা বুঝে পদক্ষেপ নেওয়া সম্পর্ককে মজবুত করবে। সন্তানের বা পরিবারের অন্য সদস্যদের সাফল্যে আনন্দ প্রকাশ করলে ঘরের পরিবেশ আরো সুখময় হবে। আর পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা, আবেগ নিয়ন্ত্রণ এবং সংযম কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে গুরুত্বপূর্ণ। কর্মজীবন এবং ক্যারিয়ার যদি আমরা দেখি, তো কন্যা রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহটি বিশেষ গুরুত্ব বহন করছে। নতুন সুযোগ বা প্রজেক্ট আসার সম্ভাবনা রয়েছে, যা পেশাগত ক্ষেত্রে আপনার উন্নতি নিশ্চিত করতে পারে। সফলতা পেতে মনোযোগ, সতর্কতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখাও অপরিহার্য। এই সময় মনোযোগী এবং পরিকল্পিতভাবে কাজ করলে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সুযোগ আসবে। অফিসে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নতুন দায়িত্ব গ্রহণে আত্মবিশ্বাসী হওয়া এই সপ্তাহে গুরুত্বপূর্ণ। কর্মজীবন ও ক্যারিয়ারের ক্ষেত্রে পরিকল্পনা, মনোযোগ এবং ইতিবাচক মানসিকতা সফলতা নিশ্চিত করবে। তো মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস, এই সপ্তাহে কিছু ব্যর্থতা আসলেও এগুলো আপনাকে শক্তিশালী করবে। ব্যর্থতা মানে শেখা নয়, এটি শিক্ষার গ্রহণের সুযোগ। আহ
আত্মবিশ্বাস হারানো উচিত নয়। ইতিবাচক মানসিকতা বজায় রাখলে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হবে। নিজের অভিজ্ঞতা থেকে শেখার মাধ্যমে আপনি আত্মবিশ্বাসী হবেন। নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন এবং ইতিবাচক মানুষ ও কার্যক্রমের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন। ওই মানসিক অবস্থা ও আত্মবিশ্বাস নিশ্চিত করতে যে আপনি যে কোনো পরিস্থিতিতে স্থিতিশীল ও সফলভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তো শুভ কিছু পরামর্শ এবং উপায় যদি আমি আপনাদেরকে দেই, এই সপ্তাহের শুভ ফল নিশ্চিত করতে প্রতিদিন নারায়ণীয়াম পাঠ অত্যন্ত উপকারী। এটি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং সৃজনশীল শক্তি বৃদ্ধি করবে। মন শান্ত রাখতে প্রার্থনা, মেডিটেশন বা যোগ ব্যায়াম করুন। ইতিবাচক মানুষ বা চিন্তার সাথে নিজেকে যুক্ত রাখলে মানসিক ভারসাম্য বজায় থাকবে। পরিবার, কাজ এবং ব্যক্তিগত জীবনে উন্নতি পেতে নিয়মিত ধ্যান এবং প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক চিন্তা সাফল্য নিশ্চিত করবে। দীর্ঘমেয়াদী শুভ ফল পেতে ধৈর্য এবং নিয়মিত উপায় মেনে চলা অপরিহার্য। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।